আম তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সায়ন্তনী চ্যাটার্জি। অনেক দিন বাদে কোনো একটা মানে নিজের ভয়েসের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার এলাম। মাঝে আমি কোনো রকমের কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি আবারও তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। মানে অনেক অনেক ইরেগুলারিটি হয়েছে। কিছু কাজ ছিল, এখানে ওখানে একটু যাওয়ার ছিল। সো দ্যাটস ওয়াই মানে কন্টিনিউ করে যে মানে ভিডিও আপলোড করা, সেটাকে এডিট করা, সেই টাইম আমার হয়ে ওঠেনি। ছেলের ভ্যাকসিনেশন ছিল, এইসব নিয়ে একটু পাজলড ছিলাম। দ্যাটস ওয়াই কিছু মানে সেরম সমস্যা কিছু হয়নি যার জন্য মানে একদম করা যাবে না সেরম না। বাট ওই আর কি, মানে করা হয়ে ওঠেনি, কোনো একটা কারণে করা হয়ে ওঠেনি। তো সামনে অনেকগুলো কাজ রয়েছে। কাজ বলতে কার্তিক পুজো, মানে আমার তো বিয়ে 4 বছর কমপ্লিট হবে জানুয়ারি আসলে। সো কার্তিক তো ফেলে, তো 2 বছর কার্তিক পুজো হয়েছে, কিন্তু আগের বছরে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, সো দ্যাটস ওয়াই ওই টাইমটাতে মানে পুজোর যে উদযাপন, মানে 3 নম্বর বছরে যে উদযাপন দেওয়া হয় সেটা করা হয়ে ওঠেনি। এই বছরে দিতে হবে। তো সেটার জন্য একটা জোগাড়-জান্তি করা, মানে ওটার দিকে একটু ফোকাস করা, এটা একটা কাজ। আর সামনে আমার ছেলের জন্মদিন আসছে। তো ওই সেলিব্রেশন নিয়ে যে কীভাবে কী করা যাবে, কি না করা যাবে, আম মানে কী করলে ভালো হয়, কী করলে খারাপ হয়, এইসব নিয়ে আর কি একটু চিন্তাভাবনার মধ্যে ছিলাম। ডিসকাশনে ছিলাম। চিন্তাভাবনা ইন দ্যাট সেন্স একটা প্ল্যানিংয়ের মধ্যে ছিলাম। সো দ্যাটস ওয়াই তোমাদের সাথে দীর্ঘ অনেক দিন যাবৎ কোনো রকমের কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। তার জন্য আমি আবারও সরি চাইছি। পারলে সবাই একটু ব্যাপারটা বুঝো। আর হ্যাঁ, আমার এমন কোনো ফ্যান ফলোয়িং নেই যে মানে সবাই সেরমভাবে কনসার্নড হবে, সেটা না। বাট ওই আর কি, যারা আছে তাদের জন্যই বলছি, বা বাইরেরও যদি কেউ দেখে থাকো তাদের উদ্দেশ্যেও বলছি। আম যদি চ্যানেলের মনে হয় যে কিছু মানে ভালোবাসার জিনিস রয়েছে, কিছু গুরুত্ব দেওয়ার জিনিস রয়েছে, সো দেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও। তো এটাই বলার জন্য ভিডিওটা করা, যে আজ থেকে বলো বা কাল থেকে বলো, আমি রেগুলার বেসিসে আবার চেষ্টা করব যে ভিডিও আপলোড করার, যেরকম আগে করতাম আর কি। আর আমি যেহেতু মানে মেকআপ শিখেছি, মেকআপ শেখার আগে বা বিয়ের আগে আমি তো মানে জব করতাম, এবার বিয়ের পরেও করতাম, কিন্তু কনসিভ করার পর থেকে তো স্টপ করে দিয়েছিলাম। এবং আর মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে এখন বাচ্চাকে রেখে দিয়ে জব করাটা আমার কাছে অতটা বেশি সুটেবল বা প্রেফারেবল কোনোটাই নয়। সো দ্যাটস ওয়াই আমি এখন ওই দিকে চিন্তাভাবনাই করছি না যে জব আবার করব। কারণ জবের ক্ষেত্রে একটা পার্টিকুলারিটি টাইমিং থাকে, সেটা মানে বাড়িতে পুরোপুরি ছেড়ে দিয়ে গিয়ে, মানে বাচ্চাকে আমি বলছি, আমি ঠিকঠাকভাবে ওখানে হয়তো কন্টিনিউ বা কমফোর্টেবল কোনোটাই হব না। সো দ্যাটস ওয়াই ওটা আমি বাদ দিয়ে এখন নিজে কিছু করার চেষ্টা করছি। তো আমি মেকআপ শিখেছি। মেকআপ রিলেটেড কিছু মানে নিজস্ব কিছু একটা করার জন্য সেদিকেও আমি উদ্যোগী, ওইদিকেও প্ল্যানিং চলছে। সো এই সমস্ত কিছু নিয়ে একটু ঘেঁটেছিলাম। আম আশা করি তোমরা সবাই বুঝবে। তো এরপর থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো এটাই বলার ছিল। প্লিজ কেউ কিছু মনে করো না, এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। হ্যাঁ, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর আশা করি সবার শরীর ভালো আছে। এই ঠান্ডা পড়ছে, আপকামিং যে দিনগুলো আসছে, বাচ্চাদের মানে সদ্যোজাত বলো বা এমনি বাচ্চাদের অবশ্যই খেয়াল রেখো। আর আমার শিবের কিছু মানে কিছু আপডেট আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।